আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি রুকসানা আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে বাড়িতে মিষ্টির দোকানের মতো পারফেক্ট গজা তৈরি করা যায়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 700 গ্রাম ময়দা নিয়েছি, তাতে দিয়ে দিলাম কালো জিরে, তারপর দিয়ে দিলাম বেকিং সোডা, তারপরে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম সাদা তেল। এই সমস্ত উপকরণগুলোকে এবার খুব সুন্দরভাবে ময়দার সাথে মাখিয়ে নেব। এই কাজটা খুব সাবধানে করতে হবে। ময়দার মধ্যে যেন কোনো গুটলি গুটলি বা দানা দানা না থাকে, সেদিকটা একটু খেয়াল রাখতে হবে। সমস্ত উপকরণ যখন মেশানো হয়ে যাবে ভালোভাবে, তখন দেখবেন যে হাতে মুঠো বাঁধলেই ময়দাটা দলা দলা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে তখন আস্তে আস্তে পানি অ্যাড করতে হবে ডো তৈরি করার জন্য। এখানে কিন্তু আমি একবারে পানিটা দিয়ে দিব না, আস্তে আস্তে পরিমাণ বুঝে আমি পানিটা দিব। আর একটা শক্ত ডো তৈরি করে নিব। আমার ডোটা রেডি হয়ে গিয়েছে, এবার এটাকে আমি ঢাকা দিয়ে 20 মিনিট পর ফিরে আসছি। ফিরে এলাম 20 মিনিট পর। এবার আরও কিছুক্ষণ এটাকে ভালোভাবে মথে নিব। তারপর ভাগ ভাগ করে লেচি কেটে সেটাকে হাতের সাহায্যে একটা মোটা পুরু রুটির মতো বানিয়ে নিব। এটা আপনারা বেলনা দিয়ে বেলেও নিতে পারেন। তারপর গজার সাইজ দিয়ে সেগুলোকে আস্তে আস্তে কেটে নেব। আমি আমার পছন্দ মতো এখানে কেটে নিয়েছি। আপনারা এর চাইতে ছোটও করতে পারেন বা বড়ও করতে পারেন। আমার সমস্ত গজাগুলো কেটে নেওয়া হয়েছে। এবার চলে যাব এগুলোকে ভাজতে। তার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম তেল। এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তারপর হালকা গরম হয়ে আসলে তেলটা, তাতে আস্তে আস্তে গজাগুলো ছেড়ে দেব। এখানে উনুনের আগুনটা একদম মিডিয়াম থাকবে। যদি আপনারা গ্যাসের ওভেনে করেন তাহলে গ্যাসের আগুনটা একেবারে লো করে দিবেন। আর অনেক ধৈর্য সহকারে এই ভাজার কাজটা করতে হবে। কেননা যদি জোরে আগুনটা থাকে তাহলে দেখা যাবে উপরটা পুড়ে গেছে কিন্তু ভিতরটা কাঁচাই রয়ে গেছে। তাই এটাকে খুব সাবধানের সাথে আস্তে আস্তে ভাজতে হবে। এখানে আমার এক একটা ব্যাচ ভাজতে প্রায় 20 থেকে 22 মিনিট মতো সময় লেগেছে। তো আপনারাও সেইভাবে একটু সময় নিয়ে ধৈর্য ধরে এগুলোকে ভাজার চেষ্টা করবেন, না হলে কিন্তু গজাটা পারফেক্ট হবে না। আমার গজাগুলো প্রায় হয়ে এসেছে। আমার ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নেব। আমার যে পরিমাণ গজা হয়েছিল সেগুলোকে আমি 3 ব্যাচে ভেজে নিয়েছি। আমার সমস্ত গজা ভাজা রেডি হয়ে গিয়েছে। এবার আমি চিনির শিরাটা রেডি করে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম কড়াইতে পানি, তারপর দিয়ে দিলাম চিনি, এবার আমি আস্তে আস্তে জাল দিয়ে নাড়তে নাড়তে শিরাটা রেডি করে নেব। আমার চিনির শিরাটা প্রায় হয়ে এসেছে। এবার এটাকে খুন্তিতে তুলে
একটু থামিয়ে যখন ফেলতে যাব তখন এরকম ঠিক ফোঁটা ফোঁটা আকারে পড়বে, একটু দেরি হবে পড়তে, তখন বুঝতে হবে যে আমার শিরাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি শুকনো ভাজা গজাগুলো দিয়ে দিলাম। এবার শিরার সাথে খুব ভালোভাবে গজাটাকে মাখিয়ে নেব। আর এই পর্যায়ে উনুনের জালটা একেবারেই আস্তে থাকবে। নাড়তে নাড়তে একসময় দেখবেন যে যে পাত্রে করা হচ্ছে গজাটা, শিরাতে মেশানো হচ্ছে, তার গায়ে আস্তে আস্তে চিনির শিরাগুলো লেগে যাচ্ছে আর একটা আঠালো ভাব হয়ে আসছে। একসময় দেখতে পাওয়া যাবে যে গজাগুলোতে চিনির শিরাটা আস্তে আস্তে দানা বাঁধতে শুরু করেছে। এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। আমার গজা একদম রেডি। এবার উনুন থেকে নামিয়ে নিলেই এটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে একদম পারফেক্ট হয়ে যাবে। এটাকে এয়ারটাইট কন্টেনারে ভরে 1 থেকে 1.5 মাসের জন্য সংরক্ষণ করা যাবে। আর বাড়িতে যদি হঠাৎ কোনো মেহমান আসে, তাকে এটা খেতে দিলে সে বুঝতেও পারবে না যে এটা বাড়িতে বানানো নাকি দোকানের। আমার গজাটা একদম পারফেক্ট হয়েছে, ভিতর থেকে একদম ক্রিস্পি, কোনো কাঁচা ভাব নেই। আর বাইরে থেকেও খুব সুন্দর হয়েছে, মিষ্টিটা পারফেক্ট হয়েছিল। তো যাই হোক, এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ।